হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এসেছি জিয়া শিশু পার্কে। এটাকে এখন বর্তমানে শিশু পার্ক বলা হয় জাস্ট। রাজশাহীতে টোটাল দুইটা পার্ক আছে বড়। একটা হলো যে এই পার্কটা, আর একটা হলো যে সাফরিনা পার্ক। তো সাফরিনা পার্কের ভিডিও আমি এর আগে আপলোড করেছিলাম, কিন্তু এই পার্কে আমি এর আগে এসেছি, কিন্তু তখন আমি ছোট ছিলাম অনেক। এখানে জনপ্রতি প্রবেশ টিকিট মূল্য 30 টাকা করে, এবং পার্কে ঢুকে আপনারা সবথেকে আগে দেখবেন যে এই রাইডগুলো, সেগুলো হচ্ছে একদম বাচ্চাদের। এখানে বেশ কয়েকটা সরসরি, দোলনা, তারপরে বাচ্চাদের যে সমস্ত ছোট ছোট রাইডগুলো থাকে, এগুলোতে কিন্তু কোনো টিকিট লাগে না। এখানে বাচ্চারা এমনিতেই খেলতে পারবে, জাস্ট প্রবেশ টিকিট মূল্য দেওয়া লাগবে, আর বাচ্চারা এসে এই রাইডগুলো এনজয় করতে পারবে। যেহেতু এখনের বাচ্চারা গেম খেলাতে বেশি আসক্ত, তাদেরকে এই রকমের খোলামেলা জায়গাতে নিয়ে গেলে বেশি ভালো হয়। মানে তাদের বাইরের পরিবেশের সাথে চলাফেরা করাটা একটু মানে ঠিক হবে, কারণ এখন বাচ্চারা বাসায় থেকে থেকে একঘেয়েমি হয়ে যায়। আর এই পার্কে এই ছোট ছোট রাইডগুলো হিউজ পরিমাণে আছে, মানে অনেক রাইড আছে। আপনারা যদি অনেক বাচ্চা আসে তাও কিন্তু কোনো সমস্যা হবে না। আমরা 2টার দিকে গিয়েছিলাম, যার কারণে সব রাইডগুলো বন্ধ ছিল। কারণ পার্কের মানে ওপেন হওয়ার টাইম হলো যে 3টা থেকে। এমনি পার্ক খোলা থাকে, কিন্তু এই রাইডগুলো 3টার পর থেকে চালু হয়। আমরা যখন গিয়েছিলাম তখন ট্রেনটা চলছিল। পার্কে যে ট্রেন আছে ছোট মিনি বাচ্চাদের জন্য, ওই ট্রেনটা চলছিল। তো ওটাতে আমরা চড়েছিলাম। ট্রেনের জনপ্রতি টিকিট মূল্য 40 টাকা করে। এখানে আসলে রাইডগুলোর কিছু কিছু রাইডের প্রাইস একটু বেশি। লিটারালি এই পার্কটা অনেক পুরাতন, কারণ আমি যখন ক্লাস 1-এ পড়তাম তখন আমি এই পার্কে এসেছিলাম। আর এখন আমি হলো যে অনার্সে পড়ছি, তো লিটারালি বুঝতে পারছেন যে এই পার্কের বয়স কতটা পুরাতন। পার্কটা পুরাতন হয়ে গেছে, এখন অনেকে আসে না, কিন্তু তারপরে পার্কটা অনেক পরিষ্কার করে রাখা হয়েছে। লিটারালি আমি এমন এমন পার্কেও গেছি যেখানে কোনো রকমের পরিষ্কার টরিষ্কার করা হয় না, অবস্থা খুবই খারাপ। কিন্তু এই পার্কটা অনেক সুন্দর করে রাখা হয়েছে, এবং প্রত্যেকটা রাইডই এখনও চলে, যে কোনোটা নষ্ট হয়ে পড়ে আছে এরকমের না, এবং খুবই সুন্দর করে পরিপাটি করে রাখা হয়েছে। কিন্তু হ্যাঁ, একটু কালার ফেড হয়ে গেছে কিছু কিছু জিনিসের, কারণ এখানে মনে হয় ওইভাবে ঠিকঠাক করা হয় না। আর যেহেতু এখন অফ সিজন, যে কোনো পার্কের এই সমস্ত কাজগুলো ডিসেম্বরের আগে করা হয়, কারণ ডিসেম্বর জানুয়ারি এই 2 মাস লিটারালি অনেক ক্রাউড থাকে যে কোনো পার্কে, কারণ সবাই ছুটিতে ঘুরতে যেতে চায়। সেজন্য প্রত্যেকটা পার্কে 2টা রাইড আছে, যে দুটো রাইড লিটারালি মানুষ এনজয় করার জন্য না, জাস্ট পার্কটাকে ঘুরে দেখার জন্য হলেও চড়ে। যেমন এই যে ট্রেনের যে রাইডটা আছে, এটাতে চড়লে পুরো পার্কটা দেখা যায় যে পার্কের কোথায় কী কী আছে। এবং যেই ফেরি সুইং যে রাইডটা হয়, ওটাও কিন্তু ওই রকমেরই, উপর থেকে পুরো পার্কের ভিউটা দেখা যায়। এজন্য আমার কাছে এই 2টা রাইড ভাল লাগে। কিন্তু যে এটাতে যেই মানে রাইডগুলো প্রত্যেকটা পার্কেরই খুব স্লোলি স্লোলি যায়, দুটো রাইডই। তো এটা বিরক্তি লাগে যে এত আস্তে আস্তে ঘুরছে কেন, বা এত আস্তে আস্তে যাচ্ছে কেন। যেহেতু এই রাইডগুলো বাচ্চাদের জন্য, আর বাংলাদেশের মানে যে সমস্ত পার্কগুলো অনেক বেশি হাইফাই, সেগুলো বাদে এমনি নর্মাল পার্কে যে রাইডগুলো হয়, সেগুলো আসলে অত জোরে কোনো রাইড হয় না যাতে বাচ্চারা পড়ে যাবে, এরকমের কিছুই নেই। কারণ এই সমস্ত পার্কের রাইডগুলোকে তৈরি করা হয় বাচ্চাদের জন্য, নাকি বড়দের জন্য। মানে বড়রা শুধু চড়ে বা বাচ্চাদের সাথে থাকে, এটাই মানে তার থেকে বেশি আর কিছু না, যে বড়রা এনজয় করবে এরকম কোনো রাইড থাকে না এই সমস্ত পার্কে। যদি আপনাদের কাছে অনেক সময় থাকে, তাহলে আপনারা রাজশাহী সাফরিনা পার্কে যেতে পারেন। আর যদি আপনাদের কাছে সময় কম আছে কিন্তু আপনারা তাও ঘুরতে যেতে চাচ্ছেন, তাহলে এখানে আসতে পারেন। লিটারালি এই পার্কটা অনেক নিরিবিলি জায়গাতে, যার কারণে দেখতেই পাচ্ছেন কাঠবিড়ালি ঘুরে বেড়াচ্ছে লিটারালি। এটা শুধু একটা ভিডিও, আমি অনেকবার দেখেছি 2-3টা কাঠবিড়ালি আছে মাঠের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তো ওগুলো ভিডিও করা হয়নি। এই পার্কের মধ্যে শুধু একটা রাইডই আছে, যে রাইডটা বন্ধ। এই যে পানিতে যে রাইডটা দেখালাম, এই রাইডটা জাস্ট বন্ধ। আর এটা হলো যে আমি এর আগে যখন এসেছিলাম তখন এই রাইডটা ছিল না, আর এখন তো এটা বন্ধ হয়ে পড়ে আছে। আমরা আসলে অনেকগুলো রাইডে চড়তে চেয়েছিলাম, কিন্তু যে সেগুলোতে চড়তে পারিনি, কারণ মানুষ ছিল না। মানে 1-2 জন হলে তো আর হয় না, 4-5 জন না হলে তো রাইডটাই স্টার্ট করবে না, সেক্ষেত্রে সেই রাইডগুলো আমরা চড়তে পারিনি।
আর সবথেকে বড় কথা হচ্ছে এখানকার টিকিট কাউন্টার খুঁজতে সবথেকে বেশি বিরক্তি লাগছিল, কারণ এক্স্যাক্ট টিকিট কাউন্টার আমি খুঁজেই পাচ্ছিলাম না যে কোথায়। তো যাই হোক, আমি জাস্ট 2টা রাইডে চড়েছি। নেক্সট যে রাইডটাতে আমি চড়েছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ওয়েট করেন। এই রাইডটা লিটারালি ওপরে যায় এবং নিচে আসে, তো এটার স্পিডও খুবই স্লো, মানে একেবারে ফালতু একটা রাইড, তাছাড়া কিছু না। এটা শুধু মানে লিটারালি এই পার্কটা শুধু বাচ্চাদের জন্য, আমার একটু মজা আসেনি, সত্যি বলছি। এই পার্কে জাস্ট এই একটাই রাইড আছে, যে রাইডটা একটু মানে মানে ভয় লাগার মতো না, কিন্তু তারপরেও হ্যাঁ এক্সাইটমেন্ট কাজ করে। লিটারালি প্রচুর গরম পড়েছিল, তো আমি চকবার নিয়েছিলাম আর আমার ফ্রেন্ড চকবার নিয়েছিল, ওটা কী ফ্লেভার ছিল এক্সাক্ট আমার মনে নেই। আর তার সাথে ফুচকা চটপটিও নিয়েছিলাম। এখানে খাবার মোটামুটি ভালোই ছিল। আমার এমনিতে চটপটি ফুচকা বুঝতে পারি না টেস্ট অত ভালো, মোটামুটি ছিল। আর এই পার্কের ভিতরের জিনিস যে অনেক দামি তা না, কিন্তু বাইরে যে রকমের প্রাইস এখানেও সেরকমের।